গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার, আর শুক্রবারের সকালে এখন সময় হয়েছে সকাল 6:30। আমি সকালের যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে ফেলে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আজকে দই বসাবো। দইয়ের যে ছাঁচটা ছিল সেই ছাঁচটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি, ওটা ভালো করে ফেটিয়ে নেব। আর অন্যদিকে দুধটা জাল দিতে বসিয়েছি। দুধটা যখন হালকা গরম থাকবে, সেই হালকা গরম দুধটা আঙুল ডুবে যায় এরকম দুধ দিয়ে দইটা বসাতে হবে। আর তার সাথে সাথে পল্লবের সাথে একটুখানি টুকটাক কথা বলছি। দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি যাব চা বানাতে। ওই দুধ দিয়েই চাটা বানাবো। ওখানে দুধটা গরম হচ্ছে, কিন্তু আমার জন্য আমি লাল চা বানাবো। আজকে আর ইচ্ছা করছে না দুধ চা খেতে। আস্তে আস্তে গরমকালটা না, আর দুধ চা খাবো না। রোজই বলছি, তোমরা হয়তো ভাবছো কোনো রোজই বলছে, দিদি রোজই বলছে, কিন্তু আবার সেই দুধ চাই খাচ্ছে। দেখা যাক, চলো আগে ড্রাই ফ্রুটস গুলো তো উদ্ধার করি, করে নিয়ে আমি ওইদিকে যাই চা বানাতে। তারপরে দেখছি বাকি কি করা যায়, দুধ চা খাই না লাল চা খাই। হুম, পল্লবের ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে, ও ওইদিকে বসে ওর কিছু কাজ আছে। আসলে আমাকে আমার বিজনেসের জন্য একটা লোগো তৈরি করে দিচ্ছে। চলো কাজ করি। একটা জানলার জাস্ট একটা পাল্লা খুলেছি, ঘরটা রোদ্দুরে ভরে গেছে একদম। পুরোটা খুলিনি কারণ এখন তো গরমকাল, রোদটা অত ভালো লাগবে না। জাস্ট একটা জানলার একটা পাল্লা খোলা আছে, এগুলো বন্ধ। দেখো কাল রাতে কি করেছি জানো? কাল রাতে যে মাছের ঝোলটা করলাম, যখন আমরা খেলাম একদম গরম ছিল, তো ফ্রিজে তুলতে পারিনি। তো এইবার কি হয়েছে, ফ্রিজে যেহেতু তুলতে পারিনি, ওখানে টেবিলেই ঢাকা দেওয়া ছিল যে রাত্রিবেলা ওয়াশরুম যেতে তো কেউ না কেউ উঠবোই, তখন তুলে দেবো। তখনও আর খেয়াল নেই। সকালবেলা উঠে দেখছি বাবা, ওটা তো ওখানেই রয়ে গেছে। পল্লব বলছে কিছু হবে না, অনেক রাতে রান্না করেছো তো। তো এখন সেটা গরম করে আজকে আমরা নেব। ভাতটা করেছি, আর একটুখানি ওই একদম সরু সরু করে টমেটো কেটে, টমেটো পোড়াবো ঠোড়াবো না, তো একটু সরু সরু করে টমেটো কেটে, পেঁয়াজ কেটে, একটু লেবুর রস, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মাখিয়ে ওইটা নিয়ে যাব। ওইটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আর টমেটো পোড়াতাম, গ্যাসটা এখনও আসেনি, আজকে 8 দিন। দেখি কবে আসে। গ্যাস এখন আছে, কিন্তু তাও মুঠোটা বন্ধ করে বাচ্চা করতে হবে, তাই না? আর ওইদিকে আমি আমার কাজ নিয়ে বসে গেছি। এবার কি হয়েছে বলো তো, তোমার ওই আজকে তো শুক্রবার, আজকে কি করে ডেলিভার দেবো, মানে আজকে কুরিয়ার করব কি করে? আজকে শুক্রবার, মানে শুক্রবারে তো বন্ধ থাকে না, কিন্তু আজকে তো গুড ফ্রাইডে, তাই বন্ধ। দিতে দিতে কালকেই হবে। চলো ওদিকে মাছের ঝোলটা গরম করে ফেলি, দই বসিয়ে দিয়েছি অলরেডি। শুভ সন্ধ্যা সবাইকে, পুরো হাত পেয়ে গেছি। উফ, বেজেছে এখন 6টা 20। আজকে তাড়াতাড়ি চলে এসেছি, 6টা 20। আগে দাঁড়াও, দেখবো আমার দইটা কেমন জমেছে। এটা একটা চাপ রয়েছে, দেখে নিয়ে আগে দইটা কেমন জমলো। জমেছে, আগে একটু ভালো করে জমতে হবে। এটাকে পুরো একদম চাপা চাপা দিয়ে রেখে দিতে হবে ভালো করে দিয়ে। যত গরম হবে তত ভালো জমবে। এখন কি হয়েছে বলো তো, ঢাকনাটা ঠিকঠাক হয়নি। এটার যেটা ঢাকনা ছিল সেটা হাত থেকে পরে একটু চিড় খেয়েছে, ব্যাস পল্লব ফেলে দিয়েছে। বলছে যে চিড় খাওয়া জিনিস, ফাটা জিনিস ঘরে একদম রাখবে না, ফেলে দিয়েছে। এবার কি করবো, এটা একটা ঢাকা বার করতে হবে ঠিকঠাক মাপের। এই ঢাকাটা না ঠিকঠাক মাপের না। চলো আগে ফ্রেশ হয়ে বসি, তারপরে দেখা যাবে বাকি কাজ। ফ্রেশ হই, সন্ধে দিয়ে তারপরে ধীরে সুস্থে কাল থেকে এইখানে আমার জন্য যে কনফারেন্সটুকু ওই কৌটোটা ধরেনি, ওইটা বার করে রেখেছে, আমি আর খাইনি, খাবার হয়ে উঠে নিব। দুইটা হোক, গোটা রাতটা এখানে রাখবো, সকালে ফ্রিজে তুলবো। চলো ফ্রেশ হই।
একটা রোল কেক, একটা ক্রিম রোল আর এক গ্লাস জল নিয়ে বসে গেছি। এদিকে বক ফুলের ডিম বার করে রেখেছি। কি রান্না করবো সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে। এই রান্নাটা খুলে দিলে কি সুন্দর হাওয়া, ঘরটা পুরো ঠান্ডাও হয়ে যায়। রান্নাটা বন্ধ থাকে, ফলটা বেরোয় ধরো 1টা থেকে 1:30টার মধ্যে। সেই থেকে এতক্ষণ বন্ধ ছিল, এখন এসে খুললাম। ঘরেরটা এখনো খুলিনি, কারণ সন্ধ্যেটা গেলে খুলবো। পরে আবার আসবো, অর্ডারের চাপ আছে, শেষ করি। লাইভ করার পরে বিছানার হচ্ছে এই অবস্থা, বুঝতে পারছো? এবার এগুলো গুছাতে হবে। একটু হাওয়া দিচ্ছিল, ঝড়ও বলা যায় না, চলে গেছিল কারেন্ট। এখন বেজেছে হচ্ছে, ওদিকে তেল গরম হয়ে গেছে। এখন বেজেছে 10:30। বাঙালির সব থেকে সহজ রান্না যেটা, সেটাই করছি, ডিমের ঝোল ভাত। চলো। ফ্রাইডে ডিনার, সাদা ভাত, 2টো করে ডিমের ঝোল। এখানেও তাই, প্রেশারের ওষুধ সকালে, 2টো করে রাতে, 2টো করে ডিমের ঝোল। দেখেছ শীতকাল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সব যেমন প্রতিদিনের মতো ড্রাই ফ্রুটস, হালকা গরম জল সবই খেলাম। কারণ রাতের দিকে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, কালকে ঘরটাও ঠান্ডা হয়ে গেছিল। আমি না গরমকালে প্রথমেই বাইরে গিয়ে দেখি যে রোদের তেজটা কেমন আছে। তা সকালবেলা দেখি 6টা থেকে খুব তেজ ছিল। তা সব চা, ড্রাই ফ্রুট, গরম জল, চা খেয়ে বেরোলাম। বেরিয়ে ঘরে ঢুকলাম, তখন বাজে 8টা 20। ঢুকে টিফিন করলাম 8:30 মধ্যে, 8:30-9টার মধ্যে টিফিন করলাম। করে অনু রেডি হলো, ওর টিফিন গুছিয়ে নিল। ওকে সব টিফিন গুছিয়ে মোবাইল চার্জার ব্যাগে ঢুকিয়ে রওনা করে দিলাম। এবার আমি ঘরেই ছিলাম, ফোন এলো, নিয়ে আবার বেরোতে হলো। তখন বেরোলাম, তখন বাজে 10টা 15। হাওয়া নেই কিছু, প্রচণ্ড পরে না গরমে ঘামা শুরু হয়ে গেছে। আমার এটাই একটা প্রবলেম, আমার প্রচণ্ড ঘামা। তো যাই হোক, আবার চলে এসেছি ঘরে। আবার 10টা 15-তে বেরিয়ে ঘরে ঢুকলাম, তখন 11:30। ঘরে ঢুকে খেয়ে দিয়ে ঘরে ঢুকে সকাল সকাল স্নানটা করে নিলাম। স্নানটা করে তবে ভাবলাম যে 12টা 12:30 সময় খাবো। হ্যাঁ, টাইম মতো যেমন ভেবেছি ওই কাজটাই করেছি। 12:30 খেলাম, খেয়ে দিয়ে একটু ঘুম দিলাম। ঘুম দেওয়ার জোর নেই, কারেন্ট চলে গেল, মানে গরমকালের রোগটা শুরু হয়ে গেছে মোটামুটি। তো যাই হোক, করে তারপরে ঘুম ফুম দিয়ে আবার বেরোলাম। তখন বাজে 1:45। বেরোলাম এমনি সন্ধ্যেবেলায়, বেরে ঘুরে ফুরে এসে এবার আকাশের দিকে দেখি বেশ থমবে না, পুরো কোনো হাওয়া একটাও গাছে পাতা নড়ছে না। হঠাৎ দেখলাম ঠান্ডা হাওয়া আসছে।
সেই মনের খুশিতে গান ধরলাম। এমন একটা ঝড় উঠুক কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না, এখন এমন মেঘ করুক যেন মেঘে ছিঁড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারে না। তাহলে মেঘ দেখে আমি ভাবলাম যে যাই হোক কিছু একটা হবে। তারপর পশ্চিমের দিক থেকে হাওয়াটা দিচ্ছে, তাহলে হাওয়াটা গরম হতে হতে আস্তে আস্তে ঠান্ডা হবে। মানে কি বলবো, পুরো ঢপ মেরে দিল আর কি। মানে কোথাও হয়েছে ছিটে ফোটা, ওইটারে ঠান্ডা হাওয়াটা এলো, বেশ ওইটুকুই শান্তি। এখন আবার আবার আগেকার মতন একদম চুপ, কোনো ইয়ে হচ্ছে না, শুধু একটা ঠান্ডা ভাব হয়েছে। তো যাই হোক, এই করে আজকের দিনটা গেল আর কি। ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে এখন আইপিএল চলছে, আইপিএল এর খেলাটা দেখি। মনের টিম মতো টিম হলে ওটা দেখি ওদের খেলা। তো দেখলাম, তারপরে আমার মানুষটা তো কখন কি করবে রাত্রে ভেবে পায় না। বাইরে ছিলাম, বলছে ডাল, বক ফুলের বড়া, ডিমের অমলেট। আমি ঠিক আছে তাই করো। নিয়ে আবার যখন বাড়ির কাছাকাছি এলাম তখন বলছে কারেন্ট নেই, শুধু ডিমের ঝোল করে নিচ্ছি আর বক ফুলের বড়া। আমি তাই করো। মানে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তারপরে যখন ঘরে ঢুকলাম কারেন্ট তখন আসে, তখন বলছে বক ফুলের বড়া করবো না, শুধু ডিমের ঝোল, দুটো ঘরে ডিম। হ্যাঁ তাই করো। মানে চেঞ্জ হতে হতে আসছে আর কি। না, দুটো ডিম কেন বললাম, যেহেতু ডিমগুলো ছোকলাটা ছাড়ানোর সময় খিচড়ে পিচড়ে গিয়েছিল, ওই জন্য দুটো, মানে তাদের গায়ে খোসপাসা হয়ে গেছিল, স্মুথ ছিল না, ওই জন্য বলো দুটো করে ডিম করে। ওই দুটো করে ডিম খেয়ে ডিনার সেরে এখন তোমাদের সঙ্গে বসেছি আজকে পুরো দিনের কাহিনী শেয়ার করার জন্য। এই হচ্ছে আজকের ঘটনা। তা গান তো শুনিয়ে দিলাম। অলরেডি অনেকে বলছে যে গান ফান হয় না, কবিতা হয় না। হয় না কথাটা ঠিকই বলেছো, আমারও খারাপ লাগে, যেহেতু আসতে পারি না। তা আজকে বললো যে তুমি ভিডিওটা শেষ করো, ওই জন্যই চলে এলাম। তো যাই হোক, এই শুরু হলো। চেষ্টা করবো এবার প্রতিদিন একটা করে গান শোনাবো। একটা করে মানে কি, একটা করে তো শোনানো যাবে না, ওই কিছু কিছু অংশ অবশ্যই শোনাবো, এটা কমিটমেন্ট করলাম। তাহলে আজকের মতো টাটা। অলরেডি 11:20 রাত হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নাকি শুনছি ফেসবুক খুললে তো অন্য একটা ঘটনা আছেই, প্রতিদিনই কেউ না কেউ বক্তব্য রাখছে, কী যে হবে শেষে জানি না। তারপরে একটা খবর দেখলাম যে 2-3 দিনের মধ্যে আবার বজ্রবিদ্যুৎ সহ বিভৎস কালবৈশাখী ঝড় উঠবে। ঠিক আছে, উঠুক। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।